দর্শক মণ্ডলী, সর্বশেষ তথ্য জানাচ্ছেন তখন টিভির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি। সঙ্গে থাকুন। দারুস সালাম থানার ঠিক সামনে এখানে গতকালকে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী এবং এখানকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই হতাহতের ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় এই মুহূর্তে থানার সামনে শত শত নেতাকর্মীরা অবস্থান করছে এবং গতকালের ঘটনা হলেও গতকাল থেকে এখন পর্যন্ত মামলাটি থানায় দেওয়া যায়নি। আমরা এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছে তাদের কাছ থেকে একটু ঘটনাটি জানতে চাবো, আসলে কি হয়েছিল একটু আপনি যদি আমাদেরকে বলেন। কালকে রাত 11:30টার দিক দাম আচ্ছা এসে খালেকের পোলা সাজু 14 আসনের এমপি স্বতন্ত্র প্রার্থী এবং তার বাসার সামনে অতর্কিতভাবে 20 থেকে 25 জন লোক এসে তার মাথা আঘাত করে এবং সে মাটিতে লুটে পড়ে। পরবর্তীতে তারা অতর্কিত লাঠি দিয়া তা হাত পা এবং সর্বস্ত শরীরে আঘাত করে। আচ্ছা, এই ঘটনায় মামলার জন্য যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে কোনো মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছিল? মামলা করা হয়েছে, কিন্তু দারুস সালাম থানায় আন্তরিক মামলাটা গ্রহণযোগ্য করেনি। আচ্ছা, যার কারণে আপনারা এখানে উপস্থিত। ইতিপূর্বে আমরা শুনেছি যে এখানে একটি মানববন্ধনও এই থানার সামনে হয়েছে। দর্শক যেমনটি শুনতে পাচ্ছিলেন, এখানে যে অবস্থানরত কর্মীরা রয়েছে সেই কর্মীদের কাছ থেকে মূলত এই মামলা নীতির গড়িমসির বিষয়টা কি আমাদেরকে বলবেন এবং আপনারা আসলে মূলত কি চাচ্ছেন এখানে এই সহ অবস্থানে যে রয়েছেন আপনারা এই শত শত নেতা কর্মী কেন? গতকালকের রাতের ঘটনায় মামলা ওসি সাহেব মামলা নিতে চাচ্ছে না, বিভিন্ন মরিগসি করতেছে। এই কারণে আজকে একটা ঘটনা ঘটছে। আমাদের 10 নং ওয়ার্ডে প্রচারণার সময় আমাদের শ্রমিক দলের 10 নং ওয়ার্ডের সদস্য সচিব এবং ফেরদৌস যুগ্ম আহ্বায়ক, এই দুইজনকে অতর্কিতভাবে হামলা করে এই স্বতন্ত্র প্রার্থীর লোকজন একজনের 3-4টা কোপ দিছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, আর একজনের লাঠি ছোটা দিয়ে অনেক দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদেরকে আঘাত করা হয়েছে প্রচারণা চলাকালীন। দর্শক শুনছিলেন এখানে দারুস সালাম থানার সামনে থাকা অবস্থানরত নেতা কর্মীদের। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানকার যে প্রকৃত চিত্রটি, বিভিন্ন জায়গায় কিন্তু তারা খন্ড খন্ড অংশে বিভক্ত হয়ে অবস্থান করছেন এবং নেতা কর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন। মূলত এই আসনে এই নির্বাচনকে কেন্দ্র করে গত বছর জাতীয় নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন এস.এ. খালেক সাহেবের পুত্র, তিনি এখানে দলীয় নীতি এবং দলীয় নির্দেশনা না মেনে স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী শামসুল ইসলাম তুলি সেখানে ধানের শীষ প্রতীকে এই আসনে নির্বাচন করছে এবং এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় বিভিন্ন সময়ে এই দুই গ্রুপের মধ্যে যে অসন্তুষ্টি এবং এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করার যেটা আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে আমরা বলতে পারি এবং সেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই যখন এই সংঘর্ষের ঘটনায় মামলা করতে আসা হয় তখন দারুস সালাম থানা পুলিশ দারুস সালাম থানায় সেই মামলাটি নিতে গড়িমসি করছে বলে এরকম ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে এবং সেই জায়গা থেকেই এখানে নেতাকর্মীরা এই মুহূর্তে দারুস সালাম থানার সামনে এসেছে। মূলত গত দুদিনে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনাগুলোকে যদি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আমলে না নিয়ে, অভিযোগ আমলে না নিয়ে কোনো পদক্ষেপ নেয়, তাহলে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আরো বড় আকারে এখানে সেটা হতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম মিরপুর ঢাকা 14 আসনের যে রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে বিগত দুদিনে বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থী এস.এ. সিদ্দিক সাজুর দলের লোকজন আহত হয়েছে এবং এই দুই গ্রুপের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছেন এখানকার নেতাকর্মী যারা রয়েছেন। তারা ইতিমধ্যে মামলাটি প্রক্রিয়াধীন অবস্থা করার জন্য আমি এখানে থানার যে মামলার সর্বশেষ অবস্থা জানার জন্য এখানকার থানার ওসিকে তার সাহায্য নিয়েছিলাম, তাকে ফোন দিয়েছিলাম এবং তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি থানার বাইরে জরুরি একটি কাজে তিনি অবস্থান করছেন এবং সামনের এই যে
অপ্রত্যাশিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে, সেই সংঘর্ষ যাতে আগামী নির্বাচনকে ভীতি করে অবস্থা সৃষ্টি করতে না পারে সেই জন্য সাধারণ মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই দিকেই তাকিয়ে রয়েছে, এবং সেই সাথে দুদলের নেতাকর্মী যারা রয়েছে তারা পারস্পরিক যতটুকু দূরত্ব বজায় রাখা দরকার সেই দূরত্ব বজায় রেখে তাদের প্রচারণা চালাবে এরকমটা প্রত্যাশা কিন্তু তারা করছে। তো এই ছিল আমার কাছে মিরপুর দারুসালাম থানার সামনে থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। আপনাদের সঙ্গে থাকুন, পরবর্তী আপনার কাছ থেকে আরও তথ্য নেওয়া যাবে।